বিকম ফিফথ সেমিস্টারের ছেলেমেয়েদের জন্য এই ভিডিওটা তৈরি করছি। আজকে ভাইফোঁটা, তৎসত্ত্বেও এই দিনকে ভিডিও আমি তৈরি করতে বাধ্য হচ্ছি এই কারণে, এর আগে ভিডিওটা তৈরি করছিলাম, একটা ফোন এসে যাওয়ার ফলে ভিডিওটা কেটে গেল। সেখানে বলেছিলাম সেটা হচ্ছে যে ছোটবেলা থেকে ভাইফোঁটা, কালী পুজো, দুর্গা পুজো এই সমস্ত নিয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব মেতে থাকতাম। আর আমি ছোটবেলা থেকে ক্লাব করে বড় হয়েছি, তারপরে মানে তোদের চাইতেও মাতামাতি ভাবটা আমাদের বেশিই থাকতো। কিন্তু তখন সময়ের সাথে এই সময়কার পার্থক্য হচ্ছে, তখন পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া থাকতো, এখন তোদের আর সেই সময়ও দিচ্ছে না। তা সেই জন্যে ভাইফোঁটাও করতে হবে, কালী পুজোও করতে হবে, সেদিনকে একটু হলেও বই খাতা নিয়ে বসতে হবে, এর আমি চাইছি। তো যাই হোক, আমি তোদের সিলেবাসে ম্যাথে মূলত যেটা করিয়েছিলাম, প্রথমে করিয়েছিলাম ফাংশন, তারপরে করিয়েছিলাম লিমিট, তারপরে করিয়েছিলাম ফার্স্ট প্রিন্সিপাল, তারপরে করেছিলাম কন্টিনিউটি। সবই কিন্তু ফাংশনের ওপর হচ্ছে, মানে লিমিট অফ এ ফাংশন, কন্টিনিউটি অফ এ ফাংশন। এবারে আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে যে ডেরিভেটিভ অফ এ ফাংশন। কি বললাম? ডেরিভেটিভ অফ এ ফাংশন। ডেরিভেটিভ অফ এ ফাংশন কথাটার মানে কি? ডেরিভেটিভ মানে কি? ডেরিভেটিভ কথার অর্থ হচ্ছে চেঞ্জ, মানে পরিবর্তন। কিসের পরিবর্তন? মানে ফাংশনটার পরিবর্তন হচ্ছে, যেটাকে বলা হয় হচ্ছে ডেফিনেশন। খাতায় নোট করিস, ডেফিনেশন অফ ডেরিভেটিভ, অথবা আর একটা নামকরণ করা যেতে পারে, সেটা হচ্ছে কি ফার্স্ট প্রিন্সিপাল। যদি আমাকে অঙ্কের মধ্যে বলে যে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেফিনেশন অফ ডেরিভেটিভ, তুমি একটা ফাংশনের ভ্যালু বার করো, তখন আমাকে পার্টিকুলার একটা ফর্মুলা ইউজ করতে হবে। আমি এখন সেই ফর্মুলাটার ডেরিভেশনটা মানে ওই ফর্মুলাটা কি করে তৈরি হচ্ছে সেটাকে দেখাবার চেষ্টা করছি। আমরা যখন প্রথম ফাংশন করেছিলাম, কি বললাম? আমি যখন প্রথম ফাংশন করেছিলাম তখন লিখেছিলাম y সমান fx। কি বললাম? তখন লিখেছিলাম যে y সমান fx। তাহলে এই ফাংশনটা কি করে পরিবর্তন হতে পারে? এক্সটা যদি ডেল্টা এক্স পরিমাণ বাড়ে তাহলে ফাংশনটা চেঞ্জ হতে পারে। তাহলে ও যখন ডেল্টা এক্স পরিমাণ বাড়লো, তাহলে y ও নিশ্চয়ই ডেল্টা y পরিমাণ বাড়লো। তাহলে এই পুরো ব্যাপারটা হওয়ার ফলে পরিবর্তনটা তাহলে কি করে পেলাম? ডেল্টা y সমান এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই, এই হলো। তাহলে আমি ধর মনে করলাম 1 থেকে বেড়ে 3 হলো, তার মানে এটা 3, এটা হচ্ছে 1। তাহলে পরিবর্তনটা কতটুকু? পরিবর্তনটা হচ্ছে 2। দেখতে দে ঠিক চলছে কিনা। হ্যাঁ, এখন অবধি ঠিক আছে। তাহলে আমার পরিবর্তনটা তাহলে হলো 2। এইটাকে বলা হয় হচ্ছে ইনক্রিমেন্ট। এই জিনিসটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা ডেল্টা ওয়াই দিয়ে ডিনোট করছি। তাহলে এই ফাংশনটা চেঞ্জ হচ্ছে কার জন্য? এক্সটা ডেল্টা এক্স পরিমাণ বাড়ছে বলে। তাহলে আমি যেটা বলতে চাইছি, এই পুরো ফাংশনটা কার সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে? এক্স এর সাপেক্ষে পরিবর্তিত হচ্ছে। যার সাপেক্ষে পরিবর্তিত হয়, বোথ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড তাকে দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে লিখলাম ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়ালস টু এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। মানে এক্স এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে বলে এই ইকুয়েশনটা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডকে আমি ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করলাম। তাহলে যেহেতু ডেল্টা এক্স দিয়ে ডিভাইড করলাম, সেই জন্য আমি লিখবো ডেল্টা এক্স নট ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এক্স এর ভ্যালু, মানে ডেল্টা এক্স এর ভ্যালু 0-র সঙ্গে সমান নয়। কেন? যদি 0-র সঙ্গে সমান তাহলে তো ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যেত, তাই না? তাহলে এই ডেল্টা এক্স নট ইকুয়ালস টু 0, এটা কোথায়, এই কনসেপ্টটা কোথায় ইউজ হয়? এই কনসেপ্টটা ইউজ হয় হচ্ছে লিমিটে। তাহলে এবারে কি লিখবো? যে now delta y divided by delta x equals to, এখানে একটা সাইন ইউজ করলাম f ডট x।
ডটটা কতটা আছে? সিঙ্গেল ডট। কেন? আমি এক্স এর সাথে ডেল্টা এক্স যোগ করেছি। কবার যোগ করেছি? একবার, ওই জন্য সিঙ্গেল ডট দিয়েছি। দুবার যোগ করলে ডবল ডট দিতাম। আলটিমেটলি আমরা কিন্তু যখন অঙ্ক করব এই এফ ডট এক্সই ব্যবহার করব। ইকুয়ালস টু লিম ডেল্টা এক্স অ্যাপ্রোচ টু 0 এফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই। তাহলে ওয়াই এর জায়গায় কি বসাবো? ওয়াই এর জায়গায় এফ এক্স বসাবো। আগেরটাতেই বসানো উচিত ছিল, ভুলে গেছি। এফ এক্স পাশে লিখে দিলাম, যেহেতু ওয়াই সমান সমান এফ এক্স, ঠিক আছে, ডিভাইডেড বাই ডেল্টা এক্স। হলো? এই হয়ে যাওয়ার পর এবারে ফাইনালি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটু ধরে নেব। কি ধরে নেব? ধরে নেব হচ্ছে যে লেট ডেল্টা এক্স ইকুয়ালস টু এইচ। আমি ধরে নিলাম যে ডেল্টা এক্স ইকুয়ালস টু এইচ। দেয়ারফর এফ ডট এক্স ইকুয়ালস টু লিম h টেন্ডস টু 0, ডেল্টা এক্স মানে তো এইচ ধরেছি, এইচ, লিম h টেন্ডস টু 0 এফ এক্স প্লাস এইচ, কেন দেখ এক্স প্লাস ডেল্টা এক্স আছে, মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স এর জায়গায় বসালাম এইচ। মানে আমার দরকার এই যে বক্স করে দেওয়া যে ফর্মুলাটা, সেটাই। আমাকে যদি বলে ইউজিং definition of derivative by using first principle find the value of অত, তখন আমি এই ফর্মুলাটাকে লিখবো f dot x equals to lim h tends to 0 fx plus h minus fx divided by h। fx plus h এর ভ্যালু তৈরি করব, fx জানা থাকবে, বসাবো, পুট করব, সলভ করব, হয়ে যাবে। তাহলে দ্যাট ইজ কল্ড হচ্ছে ডেফিনেশন অফ ডেরিভেটিভ। তার ফর্মুলাটা কি করে এলো ফার্স্ট দেখালাম, এরপরে আমরা অঙ্ক করব।